নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে দন্দন শহীদ করিলেন উহুদের ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে ও কত মারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। হাবিব বলে, যদি কেউ তার নসিবে সবে কদর মিলাইতে চাও, তাহলে সে যেন রমজানের শেষ দশকের প্রত্যেকটা রজনীতে মালিকের দরবারে দাঁড়িয়ে যাও। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব এমনিতেই রাতের বেলা বেশি ঘুমাইতেন না, সর্বদাই কেউ যদি চাইতো রসুলকে নামাজে দেখতে চাইতো, গিয়ে দেখতো নবী নামাজে আছে। কেউ যদি চাইতো নবী কিভাবে ঘুমাইতেছে আমি দেখব, গিয়ে দেখতো রসুল ঘুমাইতেছে। আম্মা জান আয়েশা বলে, নবীর উম্মতেরা শুনো, মাঝে মাঝে আল্লাহর হাবিব এমন সেজদা করতেন, আমরা মনে করতাম আজকে বুঝি সেজদা থেকে উঠবেন না। আল্লাহর হাবিব মাঝে মাঝে এমন রুকু করতেন, মনে করতাম আজ বুঝি রুকু থেকে উঠবেন না। মাঝে মাঝে লম্বা সময় দাঁড়ায়া কেরাত পড়তেন, আমরা মনে করতাম আজ বুঝি আল্লাহর নবী রুকুতে যাইবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, নিশ্চয় আমি এই কোরআন কদরের রাত্রিতে নাজিল করেছি। আল্লাহ তাআলা এই কোরআনটা 3 ধাপে নাজিল করেছেন। কয় ধাপে? 3 ধাপে নাজিল করেছেন। সর্বপ্রথম এই কোরআন আল্লাহ তাআলা লৌহে মাহফুজে নাজিল করেছেন। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এই কদরের রাত্রিতে দুনিয়ার প্রথম আসমানে নাজিল করেছেন। দুনিয়ার প্রথম আসমানে একটা ঘর আছে, এটাকে বলা হয় বাইতুল ইজ্জাহ, বাইতুল। আর সপ্তম আসমানে আরেকটা ঘর আছে, এটা হলো বাইতুল মামুর। এই বাইতুল ইজ্জাহ সম্মানিত ঘর, মর্যাদাবান ঘর। এই জায়গায় আল্লাহ তাআলা গোটা কোরআনটাকে কদরের রাত্রিতে কি করেছেন? নাজিল করেছেন। এইখান থেকে সময় সময় অল্প অল্প করে মোট 23 বছরে দুনিয়ার মাঝে আল্লাহর রসুলের কাছে জিবরাইল নাজিল করেছে। যখন যে আয়াতের দরকার হইতো তখন জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতটা নিয়ে আসতেন এবং বলতেন যে এই সূরাটাকে, এই আয়াতটাকে অমুক সূরার অমুক আয়াতের পরে আপনি লিপিবদ্ধ করে দেন। তো আল্লাহ তাআলা বললেন, আমি কদরের রাত্রিতে এই কোরআন নাজিল করেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন কদরের রাত্র আসল কি বিষয়টা? তো আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করতেছেন, নিজেই উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর রসুল বলেন, আল্লাহ তাআলা বলেছেন এই কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস মোটামুটি 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। আমাদের অনেকের হায়াতও এখনো হয় নাই 83 বছর 4 মাস। তা আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। আল্লাহ তাআলার আদেশে এই রাত্রে সূর্য ডুবার পর থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম প্রায় 70,000 ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে আসেন। সুবহানাল্লাহ। এই রাত্রেই
সারা বছরের তাকদীর লিপিবদ্ধ করা হয়। কে সারা বছরে কি খাইবে, কিভাবে চলবে, তার হায়াত কতদিন আছে, তার মৃত্যু কোন জায়গায় হবে, সব লিপিবদ্ধ করা হয় এই কদরের রাত্রে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, বলে এই যে এই বরকতময় রজনী, এটা একেবারে সকাল সুবহ সাদিক পর্যন্ত, একেবারে মাগরিবের পর যেমন দাম সুবহ সাদিক পর্যন্ত একই রকম দাম। সুবহানাল্লাহ। এই হলো মোটামুটি তর্জমা। এখন প্রশ্ন হলো, এই আয়াত নাজিলের কারণ কি, প্রেক্ষাপট কি, শানে নুজুল কি? তাফসীরে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহর রাসূল বনি ইসরাইলের কোনো এক যুবকের কথা বলতেছিল যে সে তার জিন্দিগির 1000 মাস একাধারে বিরতি না দিয়ে 1000 মাস যুদ্ধের মধ্যেই কাটাই দিয়েছে। সুবহানাল্লাহ। যুদ্ধের মধ্যে এক দিন থাকা, এক রাত থাকা জানেন কেমন? 1 বছর কিয়াম এবং সিয়ামের চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ। মানে একদিনের দাম, বুঝেন? হ্যাঁ, যুদ্ধের ময়দানে 1 রাত থাকা, 1 বছর সিয়াম, 1 বছর কিয়াম, তার চাইতেও বেশি দাম। এবার বুঝেন, এই লোকটা 1000 মাস যুদ্ধেই থাকতেছে। তো এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বলে যে আমাদের হায়াতি কত, আর আমরা যুদ্ধই করব কতদিন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে একটি সূরা নাজিল করলো। আল্লাহ তাআলা বলেছে, হাবিব আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আপনার কোনো উম্মত যদি 1 বছর দরকার নয়, 2 বছর দরকার নয়, শুধুমাত্র 1 রাত ইবাদত করে আমি আল্লাহ তার আমলনামায় 83 বছর সওয়াব দান করে দিব। 1 রাত, শুধু 1 রাতেই দিব। 1000 মাস, তার 1000 মাসের যুদ্ধ আমার আপনার কয় রাত? 1 রাত। এটা হলো শানে নুজুল, প্রেক্ষাপট। এখন এই যে লাইলাতুল কদর, এটা আমরা জানবো কিভাবে, এটা কোন দিন? আমরা তো সমাজে যারা আছি তারা ওই যে আগের দিনের হিসাব 27শে রজব কি রমাদান ধরে রাখছে। 27শে রমাদান, এটারও একটা মত আছে, মত যে নাই এমনটা না। সাহাবায়ে কেরাম থেকে প্রায় 20-এর অধিক শবে কদরের কি আছে, হাদিস আছে। বুখারী শরীফের মধ্যে আম্মা জানা আয়েশা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان। আম্মা জান বলে, আল্লাহর হাবিব বলেছে, রমজানের শেষ দশকে তোমরা শবে কদর তালাশ করো, এবং আল্লাহর রাসূল বলেছে বেজর রাতগুলোতে শবে কদর তালাশ করো। আশ্চর্যের বিষয় হলো, বুখারীতে জোর রাতের কথাও আসছে, অর্থাৎ জোর রাতেও কি হইতে পারে, শবে কদর হইতে পারে। বুখারীর riwayat, মিস করার কিছু নাই। এজন্য আল্লাহর হাবিব বলে, আমার কোন উম্মত যদি শবে কদর তার ভাগ্যে জুটাইতে চায়, সে যেন রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশে হারা,
কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দন্দন শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পর কোরআন পর প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহর হাবিব বলে, যদি কেউ তার নসিবে সবে কদর মিলাইতে চাও, তাহলে সে যেন রমজানের শেষ দশকের প্রত্যেকটা রজনীতে মালিকের দরবারে দাঁড়িয়ে যাও। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব এমনিতেই রাতের বেলা বেশি ঘুমাইতেন না, সর্বদাই কেউ যদি চাইতো রসুলকে নামাজে দেখতে চাইতো, গিয়ে দেখতো নবী নামাজে আছে। কেউ যদি চাইতো নবী কিভাবে ঘুমাইতেছে আমি দেখবো, গিয়ে দেখতো রসুল ঘুমাইতেছে। আম্মা জান আয়েশা বলে, নবীর উম্মতেরা শুনো, মাঝে মাঝে আল্লাহর হাবিব এমন সিজদা করতেন, আমরা মনে করতাম আজকে বুঝি সিজদা থেকে উঠবেন না। আল্লাহর হাবিব মাঝে মাঝে এমন রুকু করতেন, মনে করতাম আজ বুঝি রুকু থেকে উঠবেন না। মাঝে মাঝে লম্বা সময় দাঁড়ায়া কেরাত পড়তেন, আমরা মনে করতাম আজ বুঝি আল্লাহর নবী রুকুতে যাইবেন না। আল্লাহর হাবিবের নামাজ এত সুন্দর ছিল, কিন্তু আফসোসের বিষয় আজকে আমরা মুসলমান সবে কদর পাইলাম, যার বয়স 30 হয়ে গেছে, 15 বছর বালেগ হওয়ার আগে চলে গেছে 15 বছরের সবে কদর। এমনও মানুষ আছে 15 বছর সবে কদরের একটা সবে কদরও সে সেজদা দেয় নাই, আছে না? বহু মানুষ আছে 50 বছর হয়ে গেছে, 50 বছরের 35 বছরে একটা সবে কদর সে আল্লাহকে সিজদা দেয় নাই। সবে কদরের নামাজ 2 রাকাত 4 রাকাত নয়, সারা রাত্রটাই সবে কদর। আর সারা রাত্রে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা
গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলে, আমার কোন উম্মত যদি শবে কদরের রাত্রে সওয়াবের নিয়তে বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ। তাহলে এক নাম্বার, জিন্দিগিতে 83 বছর 4 মাস আমল যোগ হইতেছে, 83 বছর 4 মাসের সওয়াব আমল নামায় যোগ হইতেছে। 2 নাম্বার হলো জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে দিতেছে। এ মুসলমান, দুনিয়ার এমন কোন মালিক আছে, দুনিয়ার এমন কোন বাদশা আছে যেই মালিক তোমাকে এত সুন্দর দান করবে, যেই মালিক তোমাকে এত সুন্দর অফার করবে যে যা অপরাধ করেছো মাফ করে দিলাম, বিনিময় তোমাকে আরো কিছু টাকা দিলাম? আসেনি এমন? কি বলেন, দুনিয়ার মালিকেরা আছে? মালিকের অপরাধ করেছ, মালিকের নাফরমানি করেছ, মালিক বেশি থেকে বেশি মাফ করে দিবে, কিন্তু সাথে কি আবার উপহার দেয়নি? কিন্তু আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ এমন মালিক, কাউকে মাফ করে খোটা দেই না। দুনিয়ার মানুষ যদি কাউকে মাফ করে তাইলে খোটা দেয়, দেয় না? খাওয়াইলে পরে খোটা দেয়, বলে আই নিমক হারাম, তুই আমার সাথে এমন করলি, তোর না আমি এই উপকার করেছি, তোকে না আমি এমন সাহায্য করেছি। এইভাবে দুনিয়ার মানুষেরা খোটা দেয়। আল্লাহ বলে, না বান্দা না, আমি মালিক এমন আল্লাহ যে বান্দাকে মাফ করি, বান্দাকে আবার উপহার দেই, কিন্তু আমি আল্লাহ বান্দাকে কখনো গুনাহের কারণে খোটা দেই না। সুবহানাল্লাহ। এই হলো শবে কদর। হাদিসের মাঝে আল্লাহর রাসূলের সাহাবী বলেন, আবু দাউদ শরীফের হাদিস, বলে তোমরা 21তম রজনীতে শবে কদর পালন করো। 21তম রজনী আজকের রাতে হলো 21তম রজনী। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন তোমরা 23তম রজনীতে তোমরা শবে কদর পালন করো। আল্লাহর হাবিব বলে, শবে কদর এই রাত্রে তোমরা বুঝবা কিভাবে? আল্লাহর হাবিব বলে, শোনো, রাত্রটা হবে সুন্দর নিরিবিলি, আবহাওয়া থাকবে ঠান্ডা পরিবেশ, অর্থাৎ কোনো গরম অনুভব হবে না, আবহাওয়ার মধ্যে একটা নীরবতা থাকবে, দেখেই মনে হবে রহমত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, রমজানে, আল্লাহর হাবিবের সাহাবী বলে, রমজানের একদিন রাতের বেলায় আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়েছিলেন। আল্লাহর রাসূল নামাজ শেষ করার পর আল্লাহর রাসূলের কপালের মাঝে আর নাকের মাঝে আমি কাদা দেখতে পাইলাম। কাদা, মসজিদে নববী তখনও পাকা হয় নাই, কাদা মাটি ছিল, বালু ছিল। বৃষ্টি আসার কারণে বালুটা শক্ত হয়ে গেছে, সেজদা দেওয়ার কারণে কপালের মধ্যে বালু লেগে গেছে। সাহাবী ডাক দিয়ে বললেন, সেই রাত আর কোনো রাত ছিল না, সেটাই ছিল কদরের রাত, আর সেই তারিখটা ছিল 23তম রজনী। সুবহানাল্লাহ। এরপর আরেক সাহাবী থেকে বর্ণিত আছে, তিনি বলেন, শবে কদর, লাইলাতুল কদর 25তম রজনীতে আসে, লাইলাতুল কদর 27তম রজনীতে আসে এবং 29তম রজনীতেও আছে। সুতরাং আমি আপনি যদি 27-এর রাতের অপেক্ষায় বসে থাকি, আর যদি 21তম রজনীতে শবে কদর চলে যায়, আমার 83 বছর শেষ।
জীবনের গুনাহগুলো মাফের যে একটা উসিলা ছিল সেটাও বরবাদ হয়ে গেল। এই বাবা, আমি শুধু বলবো, সারা জিন্দেগিতে কতই না ঘুমিয়েছেন, কত দিন কত আড্ডায় নষ্ট করেছেন, কত রাত কত বন্ধুদের সাথে আড্ডায় নষ্ট হয়ে গেছে। এই যে 10টা রাত যদি মালিককে আমি দিয়ে দেই, আমার জীবনের তেমন কোনো ক্ষতি হবে না। এই 10টা রাত যদি আমি আমার চোখের পানি ফেলে আল্লাহর কাছে আমার জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারি, আমার লাভ ছাড়া কোনো দিন ক্ষতি হবে না। কেননা আমার আপনার জিন্দেগির গুনাহ যদি রমজানের মাঝেও মাফ না হয়, আল্লাহর হাবিব বলে, আয় আমার উম্মত, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, তুই জাহান্নামে যাবি না জান্নাতে যাবি, আমি রাসূলের কোনো জিম্মা নাই। নাউজুবিল্লাহ বলে। রমজান পাইলাম কিন্তু গুনাহ মাফ করাইতে পারলাম না। আল্লাহর হাবিব বলে, তোর মতো উম্মত ধ্বংস হয়ে যাক, দরকার নাই। এজন্য আল্লাহর হাবিব যখনই রমজানের 20তম রজনী চলে আসত, আল্লাহর রাসূল ঘরে এলান করে দিত, আর আজ থেকে ঘুম নয়, রবের সামনে দাঁড়িয়ে যাও, রবের সামনে রোনাজানা করো, কান্নাকাটি করো। যেই রব মানুষকে বিনা ডাকাতেই দান করতে পারে, সেই রব আবার মানুষকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। আল্লাহর হাবিব বলে, এ আমার উম্মত শোনো, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, ক্ষুধার কারণে জাহান্নামীরা অস্থির হয়ে যাবে, তাদেরকে তখন খাওয়ার জন্য যাক্কুম গাছের ফল দেওয়া হবে। কোন গাছের ফল? যাক্কুম। সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছে, যাক্কুম গাছের ফল দেওয়া হবে, কাটা বৃক্ষর ফল। এই নাফরমান ক্ষুধার তাড়নায় যাক্কুম ফলটাকে গিলে খাইতে চেষ্টা করবে, চেহারার মাংসগুলো কাটায় এমনভাবে গ্রাস করবে যে মুখের সব গোশতগুলো ছিঁড়ে ফেরে চলে যাবে। এই নাফরমান পানির জন্য চিৎকার করতে থাকবে, তার সামনে জাহান্নামীদের পুজ, গরম পুজ রক্ত দেওয়া হবে। কেমন পানির পিপাসা থাকবে, এই রক্তগুলি সে ডক 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 করে গিলতে থাকবে। আল্লাহর রাসূল বলে, রক্ত আর পুজগুলো গিলার সাথে সাথে পেটের নাড়ি বড়িগুলো গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এত সহজ নয় বাবা জাহান্নাম, এত সহজ নয়। এই যেই মা এত দয়ালু, সেই মা সন্তানকে কখনো না তার কোল থেকে নামায়, কিন্তু মাঝে মাঝে মা রাগ করে সন্তানকে আবার থাপ্পড় দেয় কিনা। রাগটা কি পর্যায়ে উঠলে মা সন্তানকে মারতে পারে। বাবা কেমন আদর করে সন্তানকে, কিন্তু এই বাবাই আমার সন্তানকে লাথি দেয়, থাপ্পড় দেয়, কি পরিমাণ গোসা হইলে পরে মারতে পারে। হাদিসের মাঝে আসছে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একজন মা তার সন্তানটা বাজারের মধ্যে ছেড়ে দিয়েছে। মা তার সন্তানটা যখন রাস্তার দিকে যাইতেছিল, মা চিৎকার দিয়ে বলতেছিল, এই আমার বাচ্চা, আমার বাচ্চা। এটা বলে মা চিৎকার দিয়ে সন্তানটাকে বুকের সাথে নিয়েছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মা সন্তানের প্রতি কত ভালোবাসা হইলে, কতটুক দয়া হইলে মাত্র তার কোল থেকে নেমে গেছে, সন্তানটাকে বুকের মধ্যে তুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মার চাইতে বাবার চাইতে 1000 গুণ বেশি দয়ালু আল্লাহ। সেই আল্লাহ বান্দাকে কিভাবে তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে?
এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, আয় আমার সাহাবী শোনো, যে আল্লাহ মা বাবার চাইতে 1000 গুণ মায়া, যে আল্লাহর মা বাবার চাইতে 1000 গুণ দয়া, সেই আল্লাহ কি পর্যায়ে বান্দার প্রতি রাগ করলে একটা বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। এবার চিন্তা করো। এই জন্য নয়ানগরের মানুষ এই যে মাত্র কয়টা রাত, 9টা 10টা রাত আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। এই ব্যবসায়ী এই 10 রাত আল্লাহর সামনে দাঁড়াইলে ব্যবসার তেমন কোনো লস হয়ে যাবে না। এই 10 রাত ব্যবসা করলে কোটি কোটি টাকা লাভও হবে না। আর এই 10 রাত ঘুমায় থাকলে জিন্দেগির শেষ ঘুম হবে না। কিন্তু কবর এমন জায়গা যেখানে সর্বশেষ মানুষ যেটা ইন্তেকাল করবে, একেবারে সর্বশেষ যেই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাবে, তাকেও কবরে 50,000 বছর ঘুমাইতে হবে। কি মনে করলেন? যেই মানুষটা নূহ আলাইহিস সালামের জামানায় মারা গেছে, সে এখনো কবরে শুয়ে রয়েছে। যেই মানুষটা আদম আলাইহিস সালামের জামানায় মারা গেছে, সে এখনো কবরেই শুয়ে রয়েছে। আমি আপনিও চলে গেলে কবরেই শুয়ে থাকব। কেননা যেই লোকটা সর্বশেষ মারা যাবে, সেও কয় বছর থাকবে? 50,000 বছর থাকবে। এই শরীর, বহু মানুষ শুয়া থাকতে থাকতে পিঠ পচন ধরে যায়, আছে না? পিঠের মধ্যে ঘা হয়ে যায় শুয়া থাকতে থাকতে। আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা সিজদা করার সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে, কিন্তু আমি আপনি কি করি না? সিজদা দেই, সেই রবকে স্মরণ করি না। এই যে এই জায়গায় আমার সমাজে আমি যখন ছোট ছিলাম, বহু মুরব্বীকে দেখেছি ঈদের দিন কত সুন্দর জামা কাপড় পরে মসজিদে আসছে। এই লোকগুলোর চেহারা এখন শুধু ভাসে, তারা এখন কেউ দুনিয়ায় নাই। এই যে আপনাদের পিতারা, এমনও দিন ছিল ঈদের দিন চলে আসতো, এই যে আমাদের ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব নাতিকে নিয়ে বসে রয়েছে, এইভাবে তার বাবাও একদিন তাকে নিয়ে বসেছিল একদিন, কিন্তু আজকে তারা নাই। আল্লাহু আকবার। এই যে আজকে আমরা যারা বসে আছি, তারাও একদিন আমরা থাকবো না এখানে। আমাদের পরিবর্তে অন্য মানুষ বসে থাকবে। এজন্য একটা রাত, এই 10টা রাত যদি মালিককে দেওয়া যায়, হতে পারে আমি আগামী রমজান আর নাও পেতে পারি। প্রতিদিন মানুষ মারা যাইতেছে, এখনো প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাইতেছে। এই যে ফিলিস্তিন, গত কয়েকদিন আগেই এই কুকুরের বাচ্চা, নাফরমান কুলাঙ্গার মুসলমানদের বাচ্চা শিশুদের উপর এরকম ভাবে বোমা মেরে 400 মহিলা শিশু হত্যা করে দিল। যারা এখনো সাহারি খাইতেছিল, ইফতারে বসছিল, রবের হুকুম পালন করতে বসছিল। এভাবে কত মানুষের জীবন চলে যাইতেছে, চলে যাবে আমাদেরও। আমি যদি সবে কদরের রাত্রে জেগে থাকি, তাহলেও রাত চলে যাবে, ঘুমায় থাকলেও রাত চলে যাবে। রাত কারো জন্যই অপেক্ষা করবে না। শুধু কেউ এই রাত জেগে জেগে রবের প্রিয় হয়ে যাবে, আর কেউ এই রাত ঘুমায়া অযথা নষ্ট করে নাফরমান আর জাহান্নামী হয়ে যাবে। বলতেছিলাম, আল্লাহর হাবিব বলে এই রাত্রে আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ রহমত নাজিল করবেন। এই যে আমাদের, আমি বলেছিলাম রমজান মাস, প্রত্যেক দিন
আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা যারা কোরআন পড়তে জানি না, বলেছিলাম প্রত্যেক দিন মা বাবার জন্য 10 বার করে সূরা ইখলাস পড়ব। এখন হাত তুললে সবাই লজ্জা পাইবে। বলছিলাম বাবা মার জন্য 10 বার করে সূরা ইখলাসের সওয়াব তাদের আমলনামায় পাঠানোর জন্য। আল্লাহর রাসূল বলেছে 10 বার সূরা ইখলাস মা বাবাকে জান্নাতে একটা ঘর দান করেন। সুবহানাল্লাহ। 10 বার ইখলাসে মা বাবার জন্য জান্নাতে একটা বাড়ি হবে। এই যে সন্তানরা আছি, সবাই তো মার্কেট করতেছেন, আরো অনেকে করবেন। আপনার মা বাবা তো চায় না যে বাবা আমার জন্য কিছু টাকা পয়সা দাও, শুধু অপেক্ষায় আছে যে হায় আমার সন্তান যদি আমার জন্য একটু দোয়া করত, হায় আমার সন্তানটা যদি আমার জন্য একটু হাত পেতে রবের কাছে চাইতো, হয়তো আমি রমজানের উসিলায় বেঁচে যাইতাম, হয়তো আমি আমার সন্তানের এই সূরার উসিলায় বেঁচে যাইতাম। বলছিলাম 30 রমজানই অন্তত সূরা ইখলাস পড়ে পড়ে বাবা মার আমলনামায় দেন। এই ধনাঢ্য ভাইয়েরা, এই বাবা মার টাকা দিয়েই আপনি আজকে ধনী, বাবা মার সম্পদ দিয়েই আজকে আপনি ধনী, বাবার পরিচয় আজকে আপনি দামি, বাবা মার পরিচয় আজকে আপনি গৌরববান। এলাকার সমাজের কোটিপতি অনেক মানুষ আছে যারা বাবা মার পরিচয় এখনো মানুষ তাদেরকে সম্মান করে, আছে না? সেই বাবা মাকে দিবেন না তো দিবেন কাকে? সেই বাবা মার জন্য করবেন না তো করবেন কার জন্য? হাদিসের মাঝে আসছে আল্লাহর হাবিব বলেন, যখন কোনো এলাকা থেকে কোনো মানুষ ইন্তেকাল করে তখন তাকে দাফন করা হয়। দাফন করার পর ওই এলাকার মুর্দাগুলো তার সাথে সাক্ষাৎ করার জন্য আসে। আসার পর জিজ্ঞাসা করে, আয় আব্দুর রহমান, আমার যে একটা সন্তান রেখে আসছিলাম, আমার সন্তানটার কি অবস্থা? সে তো আমার কোনো খোঁজ নেয় না, আমার জন্য কোনো সওয়াব প্রেরণ করে না। এভাবে প্রত্যেকজন জিজ্ঞাসা করতে থাকে। হ্যাঁ, আজকে 10 টাকা 50 টাকা আমার জন্য অনেক, কিন্তু আমার জন্য এই 10 টাকা 20 টাকা অনেকে মনে করে দিয়ে ফেলবো মসজিদে, কিন্তু এটা যে বাবা মার জন্য কত বড় উপকার সেটা একমাত্র ওই মৃত ব্যক্তি ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এজন্যই বলি, যদি সেই ঈসা আলাইহিস সালাম থাকতো তাহলে মুর্দাকে উঠাইয়া দেখায়া দেওয়া যেত যে আসলে কবরের শাস্তিটা কেমন ভয়াবহ। বুঝেন না? ঈসা আলাইহিস সালামের জমানায় আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে এমন একটা মুজিজা দান করেছিলেন, মৃত মানুষকে জাগায়া কথা বলাইতে পারতেন। সুবহানাল্লাহ। মৃত মানুষ জাগায়া কথা বলাইতে পারতেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম একটা কবরের পাশে গিয়ে ডাক দিয়েছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। কবর থেকে একজন লোক পুরুষ দাঁড়ায়ছে, ডাক দিয়েছে, তোমার নাম কি, তোমার পরিচয় কি? তিনি ডাক দিয়ে বলে, আমি নূহ আলাইহিস সালামের ছেলে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম কই চলে গেছে কত আগে, আর ঈসা আলাইহিস সালাম মাত্র কয়দিন আগের মানুষ। কয়দিন বলতে 2000 বছর আর কি। আর নূহ আলাইহিস সালাম তো বহু আগের মানুষ। আদম আলাইহিস সালামের পরে সর্বপ্রথম রসুল কে? হযরত নূহ আলাইহিস সালাম। তাহলে অনেক আগের মানুষ না? তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার কবরের হালত কি? এই নূহের সন্তান ডাক দিয়ে বলে, পয়গম্বর, কবরের হালত বলতে হবে না, শুধু এতটুকুই বলি, মৃত্যুর সময় মালাকুল মউত আমার রূহ বের করার জন্য যে আমার রূহটাকে টান দিয়ে বের করেছিল, আমার শরীরের প্রত্যেকটা রগের জয়েন্ট ঠাস ঠাস করে ছুটে গিয়েছিল, তখন যে আমার শরীরে ব্যথা ছিল,
এখনো 1000 বছর পর আমার প্রত্যেকটা গায়ের পশমের গোড়া থেকে সেই ব্যথা অনুভব হয়। আল্লাহু আকবার। কি মনে করে? এজন্য সন্তান আমরা যারা আছি, মা বাবা ছাড়া আমরা কেউ দুনিয়ায় আসি নাই, মা বাবা ছাড়া আমাদের কারো অস্তিত্ব নাই। এ সন্তান বন্ধুর আড্ডায় শত শত টাকা নষ্ট করি, নিজের মেয়ের পোশাকের জন্য 1000 টাকা নষ্ট করি। এমনও মানুষ আছে, ওই দিন দেখলাম এক মহিলা 2 লাখ টাকার মার্কেট করছে, এখনো তার জুতা কিনা বাকি। বুঝেন না? কয় লাখ টাকার মার্কেট করছে? 2 লাখ টাকার মার্কেট করছে, এখনো জুতা কিনা বাকি। জুতায় তার 35,000 টাকা বাজেট। আর আমি মসজিদের ইমাম সাহেব এখনো একটা জামাই বানাইনি। তার জুতা যেটা পায়ের মধ্যে পড়ে থাকে সেটার বাজেট কত? আর যদি বলি এই এতিমের জন্য দাও, গরিবের জন্য দাও, দূর হোক, বের হোক, দেওয়া শেষ, চলে যান, বলে কি বলে না? আখেরাত কামাই করা বড় কঠিন, আখেরাতের জন্য দেওয়া খুব কঠিন। কেননা রব যার সম্পদ পছন্দ করে, তার সম্পদই শুধু রবের জন্য কবুল করে। না হয় মক্কার মধ্যে বহু ধনী মানুষ ছিল, বহু ধনী মানুষ ছিল, আল্লাহ সবার ধন কবুল করে নাই। একজন মহিলা মা খাদিজাতুল কুবরা, যার সম্পদ আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করেছিল।